গুড মর্নিং সকলকে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে শিব পুজো বলে আজ একটু তবু এখন সকাল যখন উঠেছি সকালে এখন বাজে সকাল 7টা। তো পুরো সব কিছু রেডি চলছে, তাই আমরা বেরিয়ে পড়লাম বাইরে। গোলুকে কোলে নিয়ে বললাম, বাবা চলো যাই বাইরের দিকটা দেখে আসি। তার সাথে গুনগুন, তোষা, গোলু তিনজনই আমার সাথে ছিল। তো বাইরের দিকটাতে দেখছি খাওয়া দাওয়ার প্যান্ডেল হচ্ছে। তারপরে চলে আসলাম আমি বাড়িতে এসে দেখি পুরো সব রেডি চলছে, পুজোর বাসনপত্র, ফুল, বেলপাতা এইসব আর কি। তার কিছুক্ষণ বাদেই চলে আসলো ঠাকুর, বাবা ভোলানাথ। তো ঠাকুর নিয়ে আসার পরে আমি পুরো ঠাকুরটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে দেখো সকলে মিলে পুরো পুজোর রেডি চলছে, সকলে রেডি করছে আর আমি তার সাথে ভিডিও করে যাচ্ছি। দেখো মোটামুটি প্রায় রেডি হয়ে গিয়েছে। ঠাকুরমশাই চলে আসার পরে আমি পুরো পুজোটাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো। আমিও বসে পড়লাম চেয়ারে, এখানে বাড়ির সকলে, মানে পুজোটা হচ্ছিল আমার বাবার বাড়িতে, তাই ওখানেই ছিলাম আমিও। প্রতি বছর যেতে পারি না, কারণ এইবার আবার আমার মেয়ের এক্সাম শেষ হয়েছে বলে আমিও যেতে পেরেছিলাম। কি সুন্দর পুজো হচ্ছে। এখন যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। যতটা পেরেছি ততটাই ভিডিও করে রেখেছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে এইদিকে বসে আছে আর আমি এইদিকে সকলকে মানে আমার ক্যামেরা বন্দি করছি। কি সুন্দর ঢাক বাজাচ্ছে, ছোট্ট ঢাক, খুব মজা পাচ্ছিল। চলছে, দেখো সকলে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। একে একে করে সকলে অঞ্জলি নিয়ে নিচ্ছি আমরা। অঞ্জলি নেওয়া হয়ে গিয়েছে, ঠাকুরের আশীর্বাদ নিচ্ছি। সকলের সাথে সাথে আমিও নিয়ে নিলাম। তোমাদের কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সবাই তখন দাঁড়িয়েছিলাম শেষের দিকে, অঞ্জলি নিতে বাকি ছিল।
ওম বাইরে শান্তি। খেলছিল, শেষে ওদেরকে অঞ্জলি দেওয়া হচ্ছে। তারপরে একে একে সবাই জল ঢেলে নিচ্ছিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নম
হর হর মহাদেব। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগে, কেমন লেগেছে আর কি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কারণ এই প্রথম প্রথম আমার ব্লগ ভিডিও। দেখো এইদিকে রান্না চলছে, আমাদের সাথী বৌদি রান্না করছে হলো খিচুড়ি, রান্না হয়ে গিয়েছে, আর ওই দিকটাতে পনিরটা ভেজে নিচ্ছিল। তা আমি চিন্তা করলাম যে এই দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিই যে এইদিকে কি কি হচ্ছে। দেখো আরেক বৌদি সবজি কাটছে আর এক বৌদি রান্না করছে। তবে কি জানো তো, এদিকে খিচুড়িটা উঠিয়েছি আমি, সবজিটা উঠিয়েছি, কিন্তু তোমার ওদিকে আরও কি চাটনি পায়ে সেই সব রান্না ছিল, কিন্তু আমার সেইগুলো ভিডিও করা হয়নি। দেখো সকলে মিলে এখানে গল্প করছে, তাই আমিও চলে আসলাম একটু ভিডিও করতে। অত বুঝছিল না প্রথমে আমি কী করছি, পরে দেখলো যে আমি ভিডিও করছি। বেশ ভালোই মজা হচ্ছিল সকলে মিলে। যতটা পেরেছি ততটা দেখিয়েছি। তো আমি চিন্তা করলাম যাই বাইরের দিকটাতে দেখে আসি, আর আমাদের বাইরের বাড়ির মা মনসার মুখটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে বাইরে চলে আসলাম, বাইরে চলে এসে দেখি আমাদের সব বাচ্চারা বাইরে বসে, মানে যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে সেখানে বসে খুব মজা করছে, আনন্দ করছে। ওদেরকে দেখে আমাকেও বেশ ভালো লাগছিল। তারপরে যখন রাত্রেবেলা আমরা সকলে মিলে খুব নাচানাচি, হই হুল্লোড়, মজা আনন্দ সব করছিলাম। দেখো ওখান থেকেও আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম আমরা সকলে মিলে কত নাচানাচি করেছি, কত মজা করেছি। ঠিক আছে, যাই হোক তোমাদের ভালো লাগবে তাই আমি দেখালাম। কত সুন্দর নাচ, দেখো আমাদের বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছে। পুরো একদম সব যত নাচ আছে সব নেচে শেষ করে দেওয়া হচ্ছে, আর কিচ্ছু রইবে না। একে একে দেখো সকলেই নাচবে, কিন্তু আমি যতটা পেরেছি আর কি ততটাই ক্যামেরা বন্দি করেছি, কিন্তু পুরোটা আমি করে উঠতে পারি না। অনেক মজা, অনেক আনন্দ, অনেক হই হুল্লোড় ছিল, তোমাদেরকে কি বলবো। তো ভিডিওর মাধ্যমে তো আর অতটা পুরোটা বোঝানো যায় না, তো আমি যতটা পেরেছি আর কি ততটাই তোমাদেরকে দেখিয়েছি। তার মধ্যে তো ধরো সবসময় ভিডিও করলে তো আর মানে আনন্দটা করা যায় না, তাই মাঝে মাঝে ভিডিও করেছি, আবার মাঝে মাঝে অনেক মজা আনন্দও করেছি। আর তোমরা আমাকে প্লিজ সকলে সাপোর্ট করো, এইভাবেই যেন আরও সুন্দর সুন্দর, জানি না এটা কত ভালো লাগবে, কিন্তু এরপরে চাইবো যে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি।